নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আলু দিয়ে মাটন রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে গোটা রসুন। রসুনগুলো হালকাভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। আর এদিকে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি মাটনটা বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে এতে নুন পরিমাণ মতো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রায় 1 ঘন্টা। রসুনটা ভেজে নিচ্ছি ভালোভাবে। প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করতে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। রসুনগুলো হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। অনেকে কিন্তু রসুন খেতে পছন্দ করে মাটন বা চিকেনে। রসুনগুলো তুলে নেওয়ার পর এই তেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু লবণ। এবার দিয়ে দেবো টুকরো করে রাখা আলু, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে তুলে নেব একটা পাত্রে। আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা, কিছুটা গোটা জিরে। এবার ভালোভাবে ভেজে নিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে কিন্তু এলাচ ব্যবহার করিনি, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে রাখা। পেঁয়াজটা কিন্তু একটু থেতো করে দিয়েছি শিলনোড়ার মাধ্যমে, যাতে ঝোলটা একটু গাঢ় হয়। এবার খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে আমি কিছুটা পরিমাণে রসুন বাটা। এখানে কিন্তু কোনো জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো ব্যবহার করব না। আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন দিয়েই আজকে মাটনটা রান্না করব। প্রথমেই পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। 1 মিনিট মতো রসুনটা আমি ভেজে নিয়েছি উপকরণটার সাথে। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে আদা বাটা। আদাটা কিন্তু লাস্টে ব্যবহার করলাম। এবার আদাটা দেওয়ার পরেও কিন্তু আমি 1 মিনিট মতো এরকম ভেজে নেব। রসুনটা ঠিক যেরকমভাবে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে, ভালোভাবে আমি এটা কষিয়ে নিয়েছি, ভেজেও নিয়েছি হিসাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটন, যার মধ্যে আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না, নুন, হলুদ, লঙ্কা কিছুই। খুব ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেব উপকরণগুলো একসাথে। খুব ভালোভাবে হাই আছে কিন্তু মাটনটা কষিয়ে নিচ্ছি উপকরণগুলোর সাথে। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু আর ভেজে রাখা রসুন। এটা দেওয়ার পর কিন্তু আবারও প্রায় আমি 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নেব। আর আজকে কিন্তু প্রেশার কুকারে এটা রান্না করে নেব। কষানো ঠিকঠাক হওয়ার পরেই কিন্তু এটা প্রেশার কুকারে আমি ঢেলে দেবো। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু বেশি ঝোল রাখবো না, সেই কারণে কিন্তু আমি জলটা পরিমাণ বুঝে ব্যবহার করলাম। প্রেশারে সিটি দিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণে বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি প্রেশার কুকারে ঢেলে দিয়ে আমি সিটি দিয়ে নেবো 4টে। তারপরে খুলে দেখাবো যে মাটন রান্নাটা আজকে কেমন হয়েছে। প্রেশার কুকারটা কিন্তু ওভেনে বসিয়ে দিয়েছি। এবার 4টে সিটি দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি। এই যে কত সুন্দরভাবে কিন্তু মাটনটা তৈরি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।